মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। মানুষ বলে নারী কিসে আটকায়, কেউ বলে মায়ায়, কেউ বলে ভালোবাসায়। কিন্তু ভালোবাসা যেমন একজন মানুষকে পৃথিবীর সবথেকে রোম্যান্টিক মানুষে পরিণত করতে পারে, তেমনি পরিস্থিতি ভেদে সেই ভালোবাসাই একজন মানুষকে হারহিম করা রাক্ষস বানিয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো মেহেদী হাসান হৃদয়ের সিনেম্যাটিক ইউনিভার্সের সবথেকে বড় ধামাকা রাক্ষস মুভিটি নিয়ে, যেখানে সিয়াম আহমেদকে আমরা দেখব এমন এক রূপে যা আগে কখনো দেখা যায়নি। কেন একজন শান্ত প্রফেসরকে হাতে কুড়াল তুলে নিতে হলো? কেন তাকে রক্তের সাগরে ডুব দিতে হলো? চলুন এই রক্তমাখা কাহিনীর গভীরে প্রবেশ করি। গল্পের শুরুতে আমরা পরিচিত হই রুসোর সাথে। রুসো সিয়াম আহমেদ একটি কলেজের অত্যন্ত গম্ভীর এবং রাশভারী একজন শিক্ষক। তার ব্যক্তিত্বে এক ধরনের অজানা ভীতি আছে যা ছাত্রছাত্রীদের সবসময় তটস্থ রাখে। কিন্তু শিক্ষকতার এই শান্ত জীবনের আড়ালে রুসোর এক ভয়ঙ্কর অতীত আছে। সে আসলে দেশের সবথেকে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানির মালিক আল রাজ সাহেবের ছেলে। কিন্তু রুসো চায়নি বাবার ওই রক্তের ব্যবসায় জড়াতে, তাই সে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়। রুসোর জীবনের মোড় ঘুরে যায় যখন কলেজের এক বখাটে ছাত্র তার এক ছাত্রীর গোপন ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। রুসো যখন এটি জানতে পারে, তখন সে আর শান্ত শিক্ষক থাকতে পারে না। সে ওই ছাত্রকে জনসম্মুখে এমন নিষ্ঠুরভাবে মারধর করে যে সে চিরতরে পঙ্গু হয়ে যায়। এখান থেকেই আমরা রুসোর ভেতরের সুপ্ত রাক্ষসের প্রথম ঝলক দেখতে পাই। দিয়া ওরফে জুলিয়েটের আগমন, এক বিষাক্ত প্রেম। এই অশান্ত জীবনে বসন্তের বাতাসের মতো আসে জুলিয়েট। সে কলেজের নতুন স্টুডেন্ট, পড়াশোনায় সে একদমই কাঁচা, কিন্তু তার রূপ আর চঞ্চলতা যে কাউকে পাগল করে দেওয়ার মতো। জুলিয়েট আসলে এক অদ্ভুত উদ্দেশ্য নিয়ে রুসোর কাছে আসে। সে চেয়েছিল রুসোকে তার প্রেমের ফাঁদে ফেলতে, যাতে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। রুসো প্রথমে তাকে পাত্তাই দেয় না, কিন্তু জুলিয়েটের নাছোড়বান্দা স্বভাবের কাছে একসময় রুসো তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একদিন জুলিয়েট রুসোর গাড়িতে চড়ে তাকে তার বাসায় পৌঁছে দিতে বলে। নির্জনে দুজন যখন গাড়িতে ছিল, তখন রুসো জুলিয়েটকে নিবিড়ভাবে চুম্বন করতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জুলিয়েট তাকে দূরে সরিয়ে দেয়। সে রুসোর মুখে ছাই দিয়ে বলে, স্যার, আমি আসলে আপনাকে ভালোবাসি না। আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম শুধু পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য। সবটাই ছিল আসলে দুষ্টুমি। এই প্রত্যাখ্যান রুসোকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু রুসো জানত না জুলিয়েটের এই মিথ্যার পেছনে আরও বড় এক ধ্বংসলীলা অপেক্ষা করছে। ভিলেনদের আবির্ভাব ও পুরনো শত্রুতা। গল্পের অন্ধকার দিকটি ফুটে ওঠে যখন শহরের কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডল আর তার পরিবারের নজর পড়ে জুলিয়েটের ওপর। সোহেল মণ্ডল এবং তার ভাইয়েরা হল এই শহরের সবথেকে বড় পিশাচ, আর তাদের এই অপরাধ জগতের মূল হর্তাকর্তা হল তাদের দাদি, যে দাদি দেখতে বয়স্কা হলেও তার মাথা শয়তানের কারখানার মতো চলে। সোহেল মণ্ডল জুলিয়েটকে ভালোবাসত এবং তাকে নিজের সম্পত্তি মনে করত। রুসোর সাথে জুলিয়েটের ঘনিষ্ঠতা সে সহ্য করতে পারল না। সে তার সহযোগী জিল্লুকে পাঠিয়ে জুলিয়েটকে তার বাসা থেকে অপহরণ করে আনে। সোহেল জুলিয়েটকে শুধু আটকে রাখেনি, বরং তার ওপর চালায় অমানবিক নির্যাতন। সে জুলিয়েটকে গণধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এই সংবাদ যখন রুসোর কানে পৌঁছায়, তখন পৃথিবী যেন থেমে যায়। রাক্ষসের জাগরণ, রক্তের শপথ। রুসো যখন হসপিটালে জুলিয়েটকে মৃত্যুশয্যায় দেখে, তখন তার ভেতরের শেষ মনুষ্যত্বটুকুও মরে যায়। সে জুলিয়েটের পাশে বসে প্রতিজ্ঞা করে, সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে যতক্ষণ না আমি গোসল করব, ততক্ষণ আমার শান্তি নেই। আর এই রক্তের গোসল শেষ করে আমি তোমাকে বিয়ে করব, জুলিয়েট। রুসো ফিরে যায় তার বাবার সেই আস্তানায়। সেখান থেকে সে তুলে নেয় হারহিম করা সব অস্ত্র আর কুড়াল। তার পিঠে ফুটে ওঠে সিংহের ট্যাটু, যা তার হিংস্রতার প্রতীক। সে আর সেই চশমা পরা প্রফেসর নেই, সে এখন এক রাক্ষস।
রুসো সোহেল মণ্ডলের আস্তানায় একা আক্রমণ করে একের পর এক বডিগার্ডকে সে কচুকাটা করতে থাকে। সোহেল মণ্ডলের ভাইরা জেলে ছিল, তারা ছাড়া পেয়েই রুসোর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রুসোর ক্রোধের সামনে তারা খড়কুটোর মতো উড়ে যায়। বরবাদ কানেকশন ও জিল্লুর রহস্য। যুদ্ধের এক পর্যায়ে রুসো যখন বিপদে পড়ে তখনই পর্দায় দেখা যায় এক বড় সারপ্রাইজ। শাকিব খানের বরবাদ মুভির সেই বিখ্যাত চরিত্র জিল্লু এখানে রুসোর ত্রাণকর্তা হয়ে আসে। জিল্লু আসলে রুসোর বাবার পিএস হিসেবে কাজ করছিল। সে সোহেল মণ্ডলের এক চালাকে গুলি করে রুসোকে বাঁচিয়ে দেয়। এটি বুঝিয়ে দেয় যে মেহেদী হাসান হৃদয় এক বিশাল সিনেমাটিক ইউনিভার্স তৈরি করছেন। জিল্লুর এই সাহায্য রুসোকে তার প্রতিশোধ পূর্ণ করতে অনেক সহায়তা করে। সোহেল মণ্ডলের বড় ভাই সাটাফ ছিল সবথেকে বেশি হিংস্র। সে সব সময় সাথে একটি বাঘ নিয়ে একটি অসম্পূর্ণ স্বপ্ন সব ভিলেনকে খতম করে রুসো যখন তার দাদির সামনে দাঁড়ায় তখন দাদি ভয়ে থরথর করে কাঁপছিলেন। রুসো তার দাদির হাতে একটি বুলেটহীন রিভলভার তুলে দিয়ে বলে, মারুন আমাকে। দাদি যখন ট্রিগার চাপলেন, রুসো হাসতে হাসতে বলল, আমার বাবার তৈরি অস্ত্র আমার কোনো ক্ষতি করবে না। কয়েক বছর কেটে যায়। রুসো জুলিয়েটকে বিয়ে করে এবং তাদের একটি সুন্দর মেয়ে হয়। তারা সমুদ্রের পাড়ে সুখে সুখে দিন কাটাচ্ছিল। রুসো ভেবেছিল তার জীবনের সব অন্ধকার মুছে গেছে, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত হল। এক রহস্যময় মুখোশধারী মানুষ যে দেখতে হুবহু রুসোর মতো, সে সেখানে হাজির হল। সে রুসোর চোখের সামনে তার স্ত্রী আর সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করল। রুসোকে গুরুতর আহত করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হল। রাক্ষস দুয়ের পদধ্বনি আগুনে পুড়তে থাকা রুসো যখন শেষ নিঃশ্বাস নিতে যাচ্ছিল, তখনই তার এক চোখ খুলে যায়। আগুনের লেলিহান শিখা তাকে ধ্বংস করতে পারল না, বরং তাকে আরও শক্তিশালী করে জাগিয়ে তুলল। এখানেই সিনেমাটি শেষ হয়, কিন্তু এক বিশাল প্রশ্ন রেখে যায়। ওই রহস্যময় মানুষটি কে? সে কি রুসোর যমজ ভাই? কেন সে রুসোর সুখ ধ্বংস করতে চাইল? এইসব উত্তর হয়তো আমরা পাব রাক্ষস 2-এ। বন্ধুরা, এই ছিল রাক্ষস সিনেমার রোমহর্ষক কাহিনী। সিয়াম আহমেদের এই অভাবনীয় রূপান্তর আমাদের মুগ্ধ করেছে। এই মুভিটি আমাদের শেখায় যে ভালোবাসার জন্য মানুষ যেমন স্বর্গ করতে পারে, তেমনি সেই ভালোবাসার অপমানে সে নরকও নামিয়ে আনতে পারে। আপনার কি মনে হয় রুসোর ওই রহস্যময় ভাইটির আসল উদ্দেশ্য কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সিনেমা আলো সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।